হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে কিভাবে ডেটাবেসে স্টুডেন্ট রেজিস্টার ক্রিয়েট করবেন। স্টেপ বাই স্টেপ আমরা সমস্ত জিনিসগুলো আজকে আলোচনা করব। তো ফার্স্টে আপনাকে এমএস অ্যাক্সেসটা ওপেন করে নিতে হবে এবং ওপেন করার পরে আপনাকে ব্ল্যাঙ্ক ডেটাবেস যেটা রয়েছে সেই ব্ল্যাঙ্ক ডেটাবেসে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনি ডেটাবেস স্টুডেন্ট রেজিস্টার করতে চাইছেন সেটা আপনাকে লিখতে হবে। স্টুডেন্ট রেজিস্টার দিয়ে ক্রিয়েট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। রাইট ক্লিক, টেবিলের উপর রাইট ক্লিক করে ডিজাইন ভিউটা আপনাকে চুজ করতে হবে। যে টেবিল আপনি এটা ক্রিয়েট করতে চাইছেন স্টুডেন্ট ডেটা বলে সেভ করে রাখবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, আইডিটা অটো জেনারেট হবে আপনার, তার জন্য ওটা কোনো আপনার অটো নাম্বার, ডেটা টাইপটা অটো নাম্বার থাকবে, আর ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই। এরপরে আপনি যেটা যেটা রাখতে চাইছেন, ধরুন আমি এখানে রাখতে চাইছি টাইটেল দিতে চাইছি, হ্যাঁ দিতে পারেন টাইটেল। টাইটেলটা আপনাকে এখানে টেক্সট রাখতে হবে। এরপরে আপনাকে এই যে টেক্সট রয়েছে, টেক্সটের যে অ্যারো এটাতে ক্লিক করে লুকআপ উইজার্ড যেটা রয়েছে এই অপশনটা ক্লিক করতে হবে। তারপর আপনি টাইটেল কি কি দিতে চাইছেন, তাহলে এটা আপনাকে সিলেক্ট করতে হবে আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট। সিলেক্ট করার পর নেক্সট অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। এবার আপনি এখানে দেখুন কি কি রাখতে চাইছেন, যে যে টাইটেলগুলো দিতে চাইছেন এখানে আপনাকে সেটা পুট করতে হবে। দেখুন পুট করার পরে জাস্ট আপনাকে নেক্সট অপশনটি ক্লিক করতে হবে। এরপরে আপনাকে যে অ্যালাউ মাল্টিপল ভ্যালু আপনি দুটো দিয়েছেন, তার জন্য আপনাকে মাল্টিপল ভ্যালুতে ক্লিক করতে হবে, যে ফিনিশ অপশনটাই ক্লিক করতে হবে। ওকে, এরপরে আপনি যেটা দিতে চাইছেন টাইটেলের পরে ধরুন আমি নেম দেবো। নেম, নেমটা কি হবে, নেম আপনার দিতে হবে, ডেটা টাইপ হবে টেক্সট, টেক্সট হবে। শুধু আমি ফাদার্স নেম দিয়ে দেবো, ফাদার্স নেম টেক্সট। টেক্সট, এরপরে আপনি যদি দিতে চাইছেন যে কোয়ালিফিকেশন, আপনি একই রকম ভাবে এখানে কোয়ালিফিকেশন গুলো অ্যাড করতে পারবেন। নেক্সট দিয়ে আপনাকে জাস্ট এখানে টাইপ করবেন আপনি এক্সেট্রা দিয়ে আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করে অ্যালাউ মাল্টিপল ভ্যালুস, ওকে। এরপরে অ্যাড্রেস, অ্যাড্রেস আপনার টেক্সট আপনি দিতে পারেন, সমস্যা নেই। অ্যাড্রেস যেটা রয়েছে আপনার, এটা আপনি ধরুন একটু দু তিন লাইন লিখবেন, তার জন্য আপনাকে ডেটা টাইপটি এখানে মেমো এই ডেটা টাইপটি আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে কি হবে, আপনার অ্যাড্রেসটি আপনি একটু বড় করে লিখতে পারবেন, দু তিন লাইন। কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আপনাকে সিলেক্ট করতে হবে। টেক্সট কিন্তু এখানে দেখুন ফরম্যাটটা তো আপনাকে চেঞ্জ করতে হবে। ফোন নাম্বার এটা আপনি রাখতে চান, আপনি চেঞ্জ করতে পারেন, দরকার নেই।
without symbol দিলে তবে next date of birth তার date and time আপনি select করে নেবেন আপনার date of birth হয়ে গেছে এবার এই ফাইলটা আপনি সেভ করবো জাস্ট রাইট ক্লিক করবেন সেভ অপশনটা ক্লিক করে নিয়ে ক্লোজ করে দিতে হবে আপনার টাইটেল তৈরি হয়ে গেছে চলে আসে qualification contact number date of birth contact number টেবিল ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে এরপর আপনাকে যেটা করতে হবে ক্লোজ করুন টেবিলের উপর ক্লিক করে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনাকে ফর্ম পেজে ক্লিক করতে হবে ফর্ম পেজে ক্লিক করলে এটা দেখুন ফর্ম পেজটা ওপেন হয়ে গেছে এই ফর্ম পেজের আপনি নিজের ইচ্ছা মতো ডিজাইনটা করে দিতে হবে আপনাকে ডিজাইন দিয়ে দিয়ে স্টুডেন্ট ডেটা এটাকে আপনি নিজের ইচ্ছা মতো এডিট করতে পারবেন আপনাকে যেতে হবে অ্যারেঞ্জ এটা সিলেক্ট করে নিন আগে সিলেক্ট করার পর যেতে হবে অ্যারেঞ্জের পর রিমুভ এই অপশনটা ক্লিক করতে হবে তাহলে আপনি যখন নিজের ইচ্ছা মতো বক্সগুলোকে অ্যাডজাস্ট করে দিতে পারবেন টাইটেলটা ছোট করে নিন একটু এবার আপনাকে এগুলো এডিট করতে হবে রাইট ক্লিক করার পর আপনি প্রপার্টিতে গিয়ে এদের কালারগুলো চেঞ্জ করতে পারবেন যেগুলো লেখা আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন যেটা করতে চাইছেন ডেস্কটপে যদি করতে চাইছেন ব্যাকগ্রাউন্ড কিছু কালার চেঞ্জ ক্লিক করুন সেভ করে নিতে হবে সেভ আপনার স্টুডেন্ট ডেটা বলে রাখতে পারেন আপনি পোস্ট করবেন
তারপর হয়ে গেছে। সিলেক্ট করে দেন, কোয়ালিফিকেশনটা আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন, অ্যাড্রেসটা এখানে মাল্টিপল আপনি লিখতে পারবেন, অ্যাড্রেসটা লেখার পরে কন্ট্যাক্ট নাম্বার আপনি লিখতে পারবেন, ডেট অফ বার্থ জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন, এটা হচ্ছে আপনার স্টুডেন্ট। এরপরে আপনি যে বাটনগুলো ইউজ করে নেন, এখানে বিভিন্ন রকম বাটনগুলো ইউজ করে নিয়ে আপনি সেভ করতে পারবেন ডেটাটা, এবং এখানে বিভিন্ন রকম বাটনগুলো ইউজ করে এটাকে সেভ করতে পারবেন, রেকর্ডটা ফাইন্ড করতে পারবেন এবং রেকর্ডগুলো প্রিন্ট করতে পারবেন। এরপরে আপনি নিজের ইচ্ছে মতো এই ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করতে পারবেন এমএস অ্যাক্সেস। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য।